হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 1 পাউন্ডের অরেঞ্জ কেকের ডেকোরেশন। কেক ডেকোরেশন হতে এ টু জেড আপনাদেরকে বলার চেষ্টা করব। আশা করছি আমার আজকের ডেকোরেশন ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে ডেকোরেশনটি দেখে নেওয়া যাক। একটা 1 পাউন্ডের কেক বেক করে একটা প্লাস্টিকের র্যাপ দিয়ে মুড়িয়ে রেখে দিয়েছিলাম। এখন প্লাস্টিক র্যাপটা খুলে আমি কেকটা ফ্রস্টিং করে নিব। আমি 1 পাউন্ডের কেকের জন্য বোর্ড নিয়েছি 10 ইঞ্চি। কেকটা আমি বেক করেছিলাম 7 ইঞ্চি মোল্ডে। আপনারা চাইলে 6 ইঞ্চি মোল্ডও বেক করতে পারেন। এবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। 1/3 কাপ দুধের সাথে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এবার কেকের ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা আপনারা যার যার পছন্দ মতো বেশি বা কম নিতে পারেন। আমি মিডিয়াম দিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিচ্ছি। তারপর দ্বিতীয় স্লাইসটা বসিয়ে দিব। একটু চেপে দিচ্ছি কেকটা যেন সেট হয়ে যায়। আবারও সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। আমার একটা পেজ আছে, আপনারা কেউ কেক অর্ডার করতে চাইলে ওইখানে ইনবক্স করতে পারেন। এটা আমার একটা অর্ডারের কেক ছিল। এবার ভালোভাবে ক্রাম কোটিং করে নিচ্ছি। সাইডে যখন ভালোভাবে ক্রিম দেওয়া হয়ে যাবে, উপরেও আমি ভালোভাবে ক্রিম দিয়ে দিচ্ছি। ভালোভাবে ক্রাম কোটিং হয়ে গেলে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য কেকটা সেট হওয়ার জন্য। চলুন তাহলে 1 ঘন্টা পর ফিরে আসি। 1 ঘন্টা পর কেকটা আমি ফ্রিজ থেকে বের করে আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। সাইডে যখন ভালোভাবে ক্রিম দেওয়া হয়ে যাবে, উপরেও আমি ক্রিম দিয়ে দিচ্ছি। এই ক্রিমের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ক্রিমে বেশি কালার দিলে কেকটা খেতে ভালো লাগে না, তিতা লাগে। এজন্য আমি এভাবে কালার করে নিই। আপনারা চাইলেও এভাবে কালার করতে পারেন। কেকটা এখন আমি সমান করে নিব। একটা স্ক্রাবারের সাহায্যে সাইডে একটু সমান করে নিচ্ছি। সাইডে যখন সমান হয়ে যাবে, প্যালেট নাইফের সাহায্যে উপরেও আমি একটু স্মুথ ফিনিশিং দিয়ে দিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে কেকটা আমি একটা ডিজাইন করে দিচ্ছি। এটা বলে বোঝানো যাবে না, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখে বুঝে নেন কীভাবে করা হচ্ছে। এই 1 পাউন্ডের অরেঞ্জ কেকটা কিভাবে বেক করা হয়েছিল আমি কিছুদিন পরে ভিডিওটা আপলোড করব। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আমি অফ ক্যামেরায় গোলাপ তৈরি করে নিয়েছি। একে একে কেকের উপর বসিয়ে দিচ্ছি। আমার আগের ভিডিওতে গোলাপ কীভাবে তৈরি করা হয় ভিডিও আছে। ভিডিওটা বড় হয়ে যাবে, এজন্য দেখানো হয় নাই। পাতার জন্য কিছুটা ক্রিম আমি সবুজ ফুড কালার দিয়ে সবুজ করে নিয়েছি। একে একে পাতাও দিয়ে দিচ্ছি আরও দেখতে ভালো লাগার জন্য। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। এরকম আরও সহজ আর মজাদার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।